আমি মোহাম্মদ বাসানী খান, আমি রুবি। আমার সৎ শ্বশুর এ হইল আমার শাশুড়ি। তো আমার শাশুড়িকে আমার শ্বশুরে অনেক মারধর নির্যাতন করতো, করায় সারা আজ আমার ওয়াইফের কাছে মিথ্যা কথা বলায় আমার শাশুড়িকে মিথ্যা কথা বলায় টাকা নিত। তো আমার ওয়াইফ এক পর্যায়ে কথাটা আমাকে বলার পর আমি আমার ওয়াইফকে না করি যে টাকা দিও না, তারা মিথ্যা কথা আমার শাশুড়িকে মাইরে টাকা নিয়ে আইতাছে। তো আমার ওয়াইফ তখন আমার কথাটা শোনার পর টাকা দেওয়া বন্ধ করে। তো আমার সৎ শ্বশুর আশেক সে এই কথাটা জানতে পারে। তো জানার পর আমি হঠাৎ গুনের বাড়ি মির্জা আজম কলেজে বসে আছি, প্রায় সন্ধ্যা 8টা সাড়ে 8টার দিকে সে হুট করেই তার গুন্ডা বান্ডা নিয়ে আইসে নেশাগ্রস্ত হয়ে আমার এই যে গলায় ব্লেড মারে। তো ব্লেড মারার পর এলাকার লোকজন ছিল, তাকে 2-1টা চর থাপড়া দেওয়ার পর আমি হসপিটালে যাই। যাওয়ার পরে আপনার এই যে মাহনের ছেলে আসে, মাহনেরা বলে আমাদের বাড়িতে আসে যে এটা একটা সালিশের মাধ্যমে মিল করি। তো তখন আমাদের গার্জিয়ান রাজি হওয়ার পর আমি হসপিটাল থেকে বাসায় আসার পর তারা মামলা মোকদ্দম করতে না করলো, তাই আমরা করিনি। তো পরে যখন বিষয়টা স্থগিত হয়ে আসে, আমরা যখন মাইনে নিই তাদের কথা যে সালিশ বৈঠক করব, আমরা গার্জিয়ানের কথা মানার পর সে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেয় যে তোর ওয়াইফ টাকা না দিলে তোকে আবার মেরে ফেলবো। তাই এই বয়ে আমরা আমাদের গার্জিয়ানকে বলি, তাদের গার্জিয়ান বলে যে মিল হবো। এই কথা বলে তারা আর মিল করে না। বিষয়টা মিল না করায় আমার সৎ শ্বশুর আশেক, তার ভাই জাহিদুল, তাদেরকে দিয়ে আমাদের হুমকি দেওয়া যে তোরা যদি বাড়ি না ছাড়স, তারপরে এলাকার থেকে না সরে থাকস, তোদেরকে গুলি করমু, অনেক কিছু হুমকি ঠুমকি দেয়। তারপরে আমরা বাড়ির থেকে চলে আসি। কালকে রাত 4টার সময় আমার ওয়াইফের ফ্লাইট ছিল। আমার মা বাবা আমার শাশুড়ি সেজন হুমকি দেয়, তারা সবাই পালিয়ে থাকে বাড়ির থেকে যে আমি রাজনীতির পাওয়ার দেখামু, তার অনেক টাকা পয়সা, তারপর অনেক মামলা টামলা দিব। এই বয়ে আমার বাড়ির সবাই পালায় আসে, আমি সহ। সে ডাকাত, আমার শাশুড়িও জানে। সে পিস্তল রাখতো, ব্লেড রাখতো। তো এই বয়ে আমরা সবাই পালায় আসি এক পর্যায়ে। তারপর আমার ওয়াইফ সন্ধ্যা 8:30 টিকিট কাটি সাইডের বিচ থেকে, আমার ওয়াইফের হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের। তো আমরা 8:30টার দিকে বাসে উঠবো, আমি আর আমার ওয়াইফ। আমার তো ওয়াইফ হেরা সবাই পালাইছে, হের বয়ে আমি তাও একটু সাহস করে বাসে উঠাই দিম। তো এই পর্যায়ে কেবলই উঠাই দিম, তার ভিতরেই আশেকের গুন্ডা বান্ডা আসার পর তার সাথে তার ভাই ছিল, তার অনেক জাহিদুল ছিল, আরো কয়েকজন ছিল। থাকার পর আমার বউয়ের হাতে এই যে স্বর্ণ ছিল, তারপরে এই যে আঘাত করছে, আরো অনেক আঘাত করার পর আমার বউয়ের মেন টার্গেট পাসপোর্টটা নিয়ে চলে যা। এই যে তার প্রমাণ দেখেন, ফ্লাইট কয়টাই ছিল, তারপরে টাইমটা সহ দেন সৌদি আরবের। এই যে দেখেন, এই যে তার টিকিট সবকিছু ওকে ছিল। সে পাসপোর্টটা কাইরে নেবার পর আমার ওয়াইফ আর বিদেশে যাইতে পারে না। এটাই যে আজকে ফ্লাইট ছিল সকাল 4টায়। এই যে কাগজ সহ দেন, টাইমটা সহ দেন। তো আমি এটার বিচার চাই দেশবাসীর কাছে। সে আমাদের অনেক হুমকি দিয়ে রাখছে, আমরা বাসায় যাইতে পারতেছি না, ঠিক মতন খানা খাইতে পারতেছি না, আমি ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারতেছি না। এই যে আমার শাশুড়ি, আমার ওয়াইফ, তাদের কাছ থেকে শুনেন। যখন বাইরে থাকে তখন ও আমাকে বলছে যে দেশে আসবো। আমাকে কেন আপনি আলি গেছেন 1 মাস হয়েছে, আবার কেন আসবেন? আপনার টাকা দিয়ে আমি পাঠাইছি, যে আমার মেয়ের কাছ থেকে টাকা নিয়ে পরে 50,000 টাকা দিয়ে টিকিট কেটে আমি পাঠাই দিছি পরে আমার এখানে কাজ নাই, পাসপোর্ট নাই, ওর ইয়ার নেই, ভিসা নাই। বলতেছে ভিসা নাই, অবৈধ হয়ে যেতে হবে। তাই আমি নেন অবৈধ যখন, তাহলে চলে আসেন। তখন টাকা কই পাবো? আমি কই টাকা তো আমি পাইতেছি না। আমার মেয়ের কাছে বললাম যে এখন তো টিকিটে টাকা দেন লাগবো। মেয়ে কইতেছে টাকার লাগে আপনার অত্যাচার করতেছে। মেয়ে আবার বললো ঠিক আছে টাকা দিয়ে দি, আইসে পড়ো। আমি টাকা দিছি, পরে টিকিট কেটে রাতের বেলা আইসে পড়ছে। আইসে সাইডে আমার রাতের বেলা সকালে আইসে, রাতের বেলা বালাই আবার সকালে আসে, আর সকালে আমার মাইক ধরছে, কোনো কথা নাই। আমি ঘর বসে রয়েছি, তাতে উঠলাম, এটা সে বইছি, ওর মার ঘরে গেছে। মার ঘরে মা জানি কি বললে দিছে, আইসার কোনো কথা নাই, আমার মাইট ধরছে। আসিল গরো, ওর কাছে বেলেট আসিল, বেলেট দাম কটা ফুল দিছে, বুড়ি নিছে, আমার টাইট বুড়ি নিছে, বুড়ি দিয়ে আমার জবু করে লইব। ওর মা, ওর বাড়ির সবাই খুব সবাই মিললেই
আমার কইতেছে যে বলে জব করে লওয়ার জন্য। আমি বাঁচতে পারি নাই, আমার দুটো বাচ্চা আমার কুলইয়া ছিল। আমার বাড়ি আমার মেয়েটার মাথার মধ্যে লাগছে, বাড়িটা ওজন ইয়েদা বাড়ি মারছে, আমার মেয়েটার মাথায় লাগছে। আর ছেলেটা আমি দূরে রাখছি, ছেলেটার আমি দূরে রাখছি, মেয়েটারও দূরে রাখছি। হ্যাঁ, আমার কাছে সবাই মিলে জোর করে আমার ছেলেটারে মেয়েটারে নিয়ে গেছে, নিয়ে দরজা আটকে লেগেছে। আমি আর হ্যাঁ নিয়ে আসার কোনো সুযোগ নেই, হ্যাঁ বুড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে দরজার মধ্যে, বুড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি আর কিছুতেই ঢুকতে পারতেছি না, বাচ্চাটা নিয়েও আসতে পারি না। আমি দৌড়া গিয়া আমার জিয়ের জামাই বাসায় ঢুকলাম। আমার জিয়ের জামাই বাসায় ঢুকলাম, একদিন থাকলাম, তো আমার বাচ্চাটি নিয়ে নাই। সারা রাত গেলো, সারা দিন গেলো, আমার বাচ্চাটির হারা নিয়ে যায় নাই। পরের দিন 10টা 11টা 12টা বাজে আমার জামাইরে কইলাম, জামাইকে ঠিক আছে সমস্যা নাই, দেখে আমি নিয়ে গিয়ে নিই, বাচ্চাদের দেখায় আনতে পারি। ছোট বাচ্চা, খালি 1.5 বছরের ছোট বাচ্চা, খালি হাঁটাহাঁটি করে। পরে আমার জামাইরে নিয়ে আমি গেলাম। আমার গিটের মধ্যে আমার শাশুড়ে আমার শ্বশুরে গিটের মধ্যে এভাবে দাঁড়াইছে, এভাবে গিটের মধ্যে দাঁড়াই রয়েছে। আমি বলছি আমি বলতেছি আব্বা আমি একটু দেখবো, আর আমার একটা ওষুধ আছে, ওষুধটা আমি করতে নিবো, আমি আপনার বাড়িতে থাকতে আসি নাই, আমি শুধু ফোনটা দেখি চলে যাবো। আমার এমনি টেলা দিয়া ফালাই দিছে। আমার জিয়ের জামাই আমার ধরছে, আর আমার জিয়ের জামাই ধরছে দিকে হ্যাঁ সবাই মিলে আমার জিয়ের জামাইরে মাইর ধরছে। আমি অসুস্থ হয়ে মাইরে গেছি। ওরা আমার ননদ আইসা মাহফুজা আইসা স্যার আমার চুলো দিরা ফালাই দিছে। আমরা তো গেছি 2 জন, হ্যাঁ বাড়ির সবাই আমরা 2 জন। পরে আমার জিয়ের জামাইরে মারলো, পরে আমার মেয়েটা আবার আমার সাথে নিয়ে গেছিলাম। পরে আমার মেয়েটা অসুস্থ, ফিরে ছিল দিরা হেরছিল, ওরে খালা হেরছিল। পরে এসে নিয়ে আমরা চলে আসছি। পরে হ্যাঁ আবার চলে আসছি। পরে হ্যাঁ আবার সালিশের বাড়ি করছে যে সালিশে মিটিয়ে দিব। আমার জামাই আবার বাসায়, ওই যে আমার জিয়ের জামাই বাসায়। আমার হাজবেন্ড আবার মাইগ্রিবের পরই আমার জিয়ের জামাইরে ফোন করে আটক করে রাখছে। আমার জিয়ের জামাইয়ের অনেক ভাই আটক করে রাখছে, মানে আমার জিয়ের জামাইরে মারবো। ও আবার ছুরি আর অনেকগুলো ব্লেড নিয়ে আসছে, আমার জিয়ের জামাইরে মারবো, বুঝছেন? এগুলো তো আমরা জানি না ইয়ার মধ্যে। পরে চিল্লাচিল্লি হয়ে গিয়ে দেখলাম আমার জিয়ের জামাইয়ের দিকে রোগ কাটতে গেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে। এটা মানুষও নেই, হ্যাঁ অনেক মানুষ আছে, ওর সাথে আর কেউ নাই। পরে দূরে গিয়া বাঁচালাম, বুঝছেন? এতে ঢুকে আমার বক্তব্য। আপনার বিচার চাই। আমার 2টা ছোট ছোট বাচ্চা, আচ্ছা 7-8 দিন দিরা আমি দেখতে পারি নাই। তারপর আমি আমার হাজবেন্ডও দেখতে গেছি, হাজবেন্ড মনে করে দেখতে গেছি, ওর বাপে আমার দেখতে দিয়ে নাই। আমি জ্বর শুনলে মরাইতেছি, কথা খবো না আমার সাথে, ওর বাপে আমার বৃত্তি দিতেছেন। আমি স্ত্রী হয়ে আর দেখতে গেছি, কর্তব্য পালন করছি, কিন্তু ওরা আমার দিতেছে না, ওর কাছে যাওয়ার লেগে। আমার বাবুরও দিতেছে না, আমার হাজবেন্ডও দেখার লেগে দিতেছে না। ওর বাবা জাহিদুল মাহফুজা, এই হারা 3 জনে আমার এখানে আসছি দূরই আমার খুব নির্যাতন করতেছে। আমার হাজবেন্ডে বললা দে, আর আমার হাজবেন্ড নির্যাতন করে, খুব নির্যাতন করে, খুব মারামারি করে। আমি টাকা দিলে আমি বালা থাকি, আর টাকা না দিতে হলে আমার মায়ের দেশ ফিরে দেয়। আমি তো দিন টাকা দিই, দিনই বালা থাকি। আর যদি কই যায় মাসে টাকা দিব না, তেও আমার নির্যাতন সুখেরে দেয়। আর হে দেশে বিদেশ থেকে ওর যা টাকা কামা, ও নিশা টিশা খায় ফিরে থাকে, হে দেশে ফিরে থাকে, হালি ঘুমা, কোনো কাজ করে না। আমি টাকা ভাড়াই হয়ে হে দেশে নিশা করে, আমার টাকা দিয়ে, আমার মেয়ের কামাই দিয়া, আমার মেয়ে যা